দুই মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সে ব্যাপারে বিস্তারিত জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। আমরা তার সঙ্গে যোগ দিচ্ছি। ইমন ইমন একটু আমাদেরকে জানাবেন যে এই রায়টি হয়েছে, যেই জামিনটি দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেলিনা হায়াৎ আইভী সাবেক মেয়র নারায়ণগঞ্জের, এই ব্যাপারে আমাদেরকে একটু জানাবেন কখন এই ঘোষণাটি এসেছে এবং এর প্রতিক্রিয়া কেমন দেখছেন? আসলে কিছুক্ষণ আগেই হাইকোর্টের একটি বেঞ্চ থেকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের 2টি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না, কেননা তার বিরুদ্ধে এর আগে আরও 5টি মামলা ছিল, যে 5টি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিলেও পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত সেই জামিন আদেশটি স্থগিত করে এবং তারপর সেলিনা হায়াৎ আইভীর যারা আইনজীবী ছিলেন তারা এটি নিয়ে আপিল বিভাগের দ্বারস্থ হলে আপিল বিভাগ এই জামিনের চেম্বার আদালত যে জামিন আদেশ স্থগিত করেছিল সেই বিষয়টি পুনর্বিবেচনা করে আসলে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। তার আগে আসলে সেলিনা হায়াৎ আইভীর আসলে মোট যে 7টি মামলায় জামিন হয়েছে সেই মামলা থেকে কারামুক্ত হওয়ার সুযোগ এখনো নেই এবং যে 2টি মামলায় আজ তার জামিন আদেশ হলো সেই মামলাতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চেম্বার আদালতের দ্বারস্থ হয়ে সেই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে, সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত বছর নারায়ণগঞ্জ থেকে মূলত সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয়েছিল, পরে তাকে বেশ কিছু মামলাতে গ্রেপ্তার দেখানো হয়। এরপরে মূলত তার যিনি আইনজীবী আছেন অ্যাডভোকেট সারা হোসেন, তিনি জামিনের আবেদন করেছিলেন, হাইকোর্ট জামিন দিয়েছিল এবং ঠিক একই প্রক্রিয়াতে যখন হাইকোর্ট থেকে 5টি মামলায় জামিন দেওয়া হয়েছিল পরে তাকে আরও 2টি মামলাতে গ্রেপ্তার দেখানো হয় এবং এরপর সেই 2টি মামলাতে জামিনের জন্য আবার আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আজ হাইকোর্ট আদেশ দিলেন এবং রাষ্ট্রপক্ষ কখন নাগাদ এই জামিনের বিরুদ্ধে আপিল করবে সেটি এখনো আমরা সুস্পষ্টভাবে জানা যায়নি। এছাড়া আরও একটি মামলাতে জামিন হয়েছে শাহবাগ থানাতে 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাবি ছাত্রী ইমিকে আটক করা হয়েছিল, সেই মামলাতেও তাকে জামিনের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়া আমি এখন ট্রাইব্যুনালে রয়েছি, ট্রাইব্যুনালে আজ একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সেটি এবং আদেশ হওয়ার কথা রয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের যে মামলাটি হয়েছিল সেই মামলার বিচার শুরু হবে কিনা সে বিষয়ে আদেশ দিবেন ট্রাইব্যুনাল। কিছুক্ষণের মধ্যেই সেই মামলার আদেশ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনাল কক্ষে অবস্থান করেছেন। এই মামলার আদেশ হওয়ার পরপরই প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর একটি ব্রিফিং করবেন এবং তিনি সামগ্রিক যে মামলাগুলো চলছে সেই মামলার সামগ্রিক আপডেট আজকে আমাদেরকে জানানোর কথা রয়েছে। জ্যাভলিন, এই ছিল হাইকোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য।